পাকিস্তান বৈঠকে ইরান আমেরিকা মুখোমুখি। হরমুজ প্রণালী নিয়ে ইরানের ভয়ঙ্কর চাল। বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতি। সৌদি আরব ইরানের হামলা ও হরমুজ থেকে মার্কিন জাহাজ পলায়ন। $1 সমান 6 লাখ রিয়াল। অর্থনীতি বাঁচাতে ইরানের মাস্টার প্ল্যান। আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকেই মিস্টার আনসারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ খবর আলোচনা করব। বিশ্ব রাজনীতির এক চরম নাটকীয় মোড়ে দাঁড়িয়ে আমরা। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার মধ্যে শুরু হয়েছে রুদ্ধদ্বার বৈঠক। একদিকে যুদ্ধবিরতির চেষ্টা, অন্যদিকে সৌদি আরবে পাইপলাইনে হামলা এবং হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীকে ইরানের চরম হুঁশিয়ারি। ইরান কি আসলেই ইসরায়েল ও আমেরিকাকে কোণঠাসা করে ফেলেছে? সর্বশেষ চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমি আবদুল্লাহ আনসারি আছি আপনাদের সাথে। আজ রবিবার পাকিস্তান সময় বিকেল 5:30টায় শুরু হয়েছে সেই বহুল প্রতীক্ষিত আলোচনা। 12 জন বিশিষ্ট ব্যক্তি এই বৈঠকে। আমেরিকার পক্ষ থেকে আছেন স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং স্পিকার বাকের গালিবাফ। পাকিস্তান, ইরান ও আমেরিকা 3 দেশের প্রতিনিধিরা এই বৈঠকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা নিয়ে কথা বলছেন। তবে আলোচনার শুরুর 1 ঘন্টা পরেই কারিগরি ও প্রযুক্তিগত খুঁটিনাটি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দলকেও ডাকা হয়েছে। ইরানের 10 দফা দাবি ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। প্রিয় দর্শক, ইরান এবার কেবল যুদ্ধের মাঠেই নয়, কূটনৈতিক টেবিলেও অত্যন্ত শক্ত অবস্থানে। ইরান 10 দফা পরিকল্পনা পেশ করেছে। তাদের প্রধান দাবি মার্কিন বাহিনী প্রত্যাহার এবং ইরানের উপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়া। সবচেয়ে বড় চমক হলো হরমুজ প্রণালী। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই গুরুত্বপূর্ণ জলসীমার নিয়ন্ত্রণ তারা আর ছাড়বে না। এখন থেকে টোল আদায়ের মাধ্যমে বছরে প্রায় $12 বিলিয়ন আয়ের পরিকল্পনা করছে তেহরান, যা ইরানের ভেঙে পড়া অর্থনীতিকে তাসের ঘরের মতো দাঁড় করিয়ে দেবে। প্রিয় দর্শক, ইরানের কারেন্সির মান বর্তমানে তলানিতে। $1 মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান কয়েক লক্ষে পৌঁছেছে। এই সংকট কাটাতে ইরান অভিনব চাল চলেছে। এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ডলারে পেমেন্ট করতে হবে, আর ইরান সেই ডলারের বিনিময়ে তাদের নিজস্ব কারেন্সি দেবে। এতে ইরানি মুদ্রার চাহিদা বাড়বে এবং হু হু করে বাড়বে এর মান। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের $120 বিলিয়ন মার্কিন ডলার ফেরত দেওয়ার দাবিও জোরালো হয়েছে। কাতার ইতিমধ্যে $6 বিলিয়ন দিতে রাজি হয়েছে। আলোচনার মধ্যেই উত্তেজনা ছড়িয়েছে হরমুজ প্রণালীতে। মার্কিন একটি যুদ্ধজাহাজ সেখানে প্রবেশের চেষ্টা করলে IRGC সরাসরি হুঁশিয়ারি দেয়, 30 মিনিটের মধ্যে সরে না গেলে জাহাজ উড়িয়ে দেওয়া হবে। ফলশ্রুতিতে মার্কিন জনতরী পিছু হটতে বাধ্য হয়। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই সৌদি আরবের একমাত্র ইস্ট ওয়েস্ট গ্যাস পাইপলাইনে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। আমেরিকা ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব যেন বিকল্প পথে তেল বিক্রি করতে না পারে। ইরান সেই পথ বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের অবস্থান ও প্রিয় দর্শক, এই উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান কিছুটা দোটানায়। একদিকে সৌদির কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে পাকিস্তানের যুদ্ধবিমান পৌঁছে গেছে। অন্যদিকে প্রতিবেশী ইরানের সাথে শত্রুতা করাও তাদের জন্য ঝুঁকিপূর্ণ। পাকিস্তান ভারতের সৈন্য হিসেবে সৌদির পক্ষে লড়বে নাকি নিরপেক্ষ থাকবে তা নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। প্রিয় দর্শক, এই রুদ্ধদ্বার বৈঠকের ফলাফল কি হয়? ডোনাল্ড ট্রাম্প বা ইরানের সর্বোচ্চ নেতা কি ঘোষণা দেয়? সেদিকে নজর থাকবে আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই নিয়েই শেষ করছি। আসসালামু আলাইকুম।